আসেন বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা সেই জন্য পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, আলোচনা লম্বা হবে, আমি লম্বা করব না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এবার আমার প্রশ্ন আপনাদের নিকটে, একটু জোরে জবাব দিবেন। আমরা যারা মাহফিলে বসেছি, আমরা আল্লাহকে ভয় করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? আমরা সকলে আল্লাহকে ভয় করি। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো, আমি আপনি যদি আল্লাহকে ভয় করি, আমাদের মুসলমানের নিয়ম, মুসলমানদের কানুন, ইসলামিক শরীয়ত অনুযায়ী যে নিয়ম আছে, সেই নিয়মটা বাদ দিয়ে আমরা কেন অন্যের নিয়মটা পালন করার জন্য যাই? আপনি বলেছেন আমি আল্লাহকে ভয় করি, যদি আল্লাহকে ভয় করেন তাহলে গাড়ি নিয়ে আপনারা বাস ভাড়া করিয়া কেন পিকনিক খাওয়ার জন্য যান? তাহলে কেমন ভয় আপনি করলেন? এই মুখ দিয়া বলছেন আমি আল্লাহকে ভয় করি, এই মুখের দ্বারাই ভয় করলে হবে না। কিভাবে ভয় করবেন? আল্লাহ সামনে জানাইয়া দিলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। একবার চিল্লাইয়া জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনি যদি আল্লাহকে ভয় করার মতো করিয়া ভয় করি, একবার জোরে বলেন তো, আমরা যেইটা অন্য ধর্মের নিয়ম, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, আমরা তাদের সাথে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, মহব্বত করি, ভালোবাসি, আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই। জোরে বলেন ঠিক কি নয়? আরো জোরে বলেন ঠিক কি নয়? আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, তাহলে এবার আপনি বলেন, আল্লাহকে যদি আপনি ভয় করার মতো করিয়া ভয় করেন, তাহলে নতুন বছরের নামে পিকনিক খাওয়ার জন্য যাবেন? কথা বলেন ভাই, যাবে কেউ? যাবে না। বন্ধুগণ আমার, তাহলে আপনি বলেন কেমন করে ভয় করেন? আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহকে যে আপনি ভয় করেন, আল্লাহ যদি প্রশ্ন করে তুমি আমাকে যে ভয় করো, তার প্রমাণটা কোথায়? প্রমাণ যদি আল্লাহ চাই, দেওয়া লাগবে কি লাগবে না? আমরা মাহফিলে বসলাম, আমি আপনি মুসলমান, নাইবা হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন, কলতা বলেন, যুগী বলেন, যে কোনো ধর্মের মানুষ বলেন না কেন রে বন্ধু, আমার বন্ধুগণ, ভারতবর্ষে যে আমি আপনি থাকি, আসামের জমিনে আমি আপনি বসবাস করি, আমার আপনার প্রমাণ আছে কি নাই? কথা বলেন। আমরা যে ভারতের নাগরিক, আসামের বাসিন্দা, আমাদের প্রমাণ আছে কি নাই? কথা বলেন। প্রমাণ লাগবে কি লাগবে না? প্রমাণ যদি না থাকে গো, আমার বন্ধুগণ, আপনাকে এখানে থাকতে দিব গো? থাকতে দিবে না। আপনাদের প্রমাণ আছে, আমাদের প্রমাণ আছে, আমরা ভারতের নাগরিক। এনআরসির ফাইনাল জেরক্স কপিটা বাহির হইয়া গেল, আমাদের আধার কার্ড আছে, আমাদের ভোটার আইডি কার্ড আছে, আমাদের প্যান কার্ড আছে, আমাদের স্কুল সার্টিফিকেট আছে, পঞ্চায়েত সার্টিফিকেট আছে, চাইল্ডের কার্ড আছে, বন্ধুগণ আমার, আরো বিভিন্ন ধরনের কার্ড আছে। প্রমাণ হিসাবে আমরা এই দেশের নাগরিক। আমার বন্ধুগণ, প্রমাণ লাগবে আমার ভাইয়েরা। তাহলে আপনি বললেন আল্লাহকে ভয় করি, আল্লাহ যদি বলেন তুমি আমাকে যে ভয় করো, তার প্রমাণটা দাও। আমার বন্ধুগণ, কেমন করিয়া প্রমাণ দিবেন? আপনি বলেন আল্লাহকে ভয় করি, এদিকে পিকনিক খাওয়ার জন্য যান। আপনি বললেন আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম নামাজ আপনি পড়েন না। আপনি বললেন আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম রোজা আপনি রাখেন না। আপনি বলেছেন আল্লাহকে ভয় করি, আপনি মালদার মানুষ যদি হয়ে থাকেন, বছরে একবার যাকাত দেওয়া লাগে, আপনি কেন দেন না? আমার বন্ধুগণ, যদি ধনী হইয়া থাকেন, আপনার উপরে হজটা ফরজ হইয়া গেল, হজটা কেন করেন না? উমরা করার জন্য কেন বন্ধুগণ পাগল হইয়া গেলেন? মানুষ বন্ধুগণ দেখবেন বর্তমান উমরার মধ্যে বেশি বন্ধুগণ ঝুঁকি দিয়া দিছে, বেশি উমরায় যায়, মানুষ অত উমরায় যাইতেছে।
আমার বন্ধুগণ, তাহলে আপনি কেমন করিয়া ভয় করেন রে বন্ধু? আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করার এক নাম্বার প্রমাণটা হলো, আল্লাহকে ভয় করার এক নাম্বার দলিলটা হলো, আমার বন্ধুগণ, আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। চিল্লাইয়া জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এবার যদি প্রশ্ন করি, আমরা যে আজকে বটের হাট মাদ্রাসার উন্নতি কল্পে ধর্মসভায় এসেছি, আমরা কয়জন এশার নামাজ পড়িয়া বন্ধুগণ ধর্মসভার মধ্যে বসেছি? যদি বলি 2টা হাত উত্তোলন করেন গো, 2-4 জনে হাত উত্তোলন করব, অধিকাংশ মানুষে মাথাটা নিচার দিকে দিয়া এই সিকের মধ্যে বন্ধুগণ খালি খাই যাইব। জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, তাহলে কেমনে বললেন যে আল্লাহকে ভয় করি? আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করার এক নাম্বার প্রমাণটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আমার বন্ধুগণ, মাহফিলের মধ্যে বসলেন, অনেকেই এশার নামাজ পড়ে নাই, এইটাও নিয়াত করছে আমি ফজরও পড়ব না। আছে না এমন মানুষ? এ কথা বলেন, আছে না নাই? কিন্তু বন্ধুগণ আমার, আমি লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত বলবো। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে সবথেকে বেশি মহব্বতের আমল কোনটা? আল্লাহর নবী জানাইয়া দিল, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে মহব্বতের আমলটা হইল সময় মতো নামাজ আদায় করা। একবার চিল্লাইয়া জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাইতে যা কইেন, এখানে বৈশা বৈশা জমা করেন, বাইতে যখন ঘুমাইবেন হুইয়া হুইয়া সুবহানাল্লাহ কইবেন। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জোরে সুবহানাল্লাহ বললেন, কোনো ক্ষতি হয়েছে গো? এ কথা বলেন, ক্ষতি হয়েছে গো? লাভ না লোকসান? অল্প না বেশি? আসেন একটু দেখেন তো কত বেশি। আল্লাহর নবী বললেন যে যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। এটা সুবহানাল্লাহ হইলো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ, বিশ্ব নবী জানাইয়া দিল, এই পৃথিবীর মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। হে বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আমরা জানি কি জানি না? জোরে বলেন। আমরা সকলেই জানি, ছোটবেলায় যখন মক্তবে পড়েছি, আমাদের যারা শিক্ষাগুরু আছিল, এই কালিমাটা বন্ধুগণ আমার একটা স্টাইলে শিক্ষা দিত। 2টি কালিমা, জবানে হালকা মিজানে ভারী। 1 নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2 নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন, মনে আছে না নাই? ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলতেছেন, এই পৃথিবীর মধ্যে যদি কেউ একবার এই কালিমাটা উচ্চারণ করে ইখলাসের সাথে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, এই দুনিয়াটা যখন পানি আর পানি হয়ে যাবে বন্ধুগণ আমার, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ যেই দিন আমার
আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব গো। যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন, আর যারা জাহান্নামী হবে গো আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছ হলো জান্নাতি, আল্লাহর সাথে কথা বলবেন, নারায়ে তাকবীর। খেজুর গাছ হলো জান্নাতি, আল্লাহকে ডাক দিয়ে বলবেন মাবুদ, ও মাবুদ গো আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতীর সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, দুনিয়ার মধ্যে আমার রাসূল বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, গবেষণা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। আরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা হাজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাজর লা ইলাহা। বাবু জোরে কোন গল্প খালি চাইয়া রইছেন আমার মিহি। লা ইলাহা হাজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাজার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদিরে ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। বলো লা ইলাহা হাজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? আওয়াজ দিয়া বলেন খারাপ পাইতেছেন গো? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যা বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরায়া বলে না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম এটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম ওই মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, এ কথা বলেন রাগারাগি আছে গো? তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসেছি তো নিচে দেখা যায়।
আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যিনি বসে আছে, আপনার বগলে যিনি বসে আছেন, তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না? যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই গন্ডগোল। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম নামাজের কথা। আল্লাহর নবী জানাইয়া দিল দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি মহব্বতের আমল হইল সময় মতো নামাজ পড়া। একবার জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান নামাজ পড়তে চায়? এ কথা বলেন ভাই, নামাজ পড়তে চায় গো? চায় না। সব কামে উল্টা। মুসলমান নামাজ পড়তে চায় না। রমজান মাস আসলে রমজানের রোজাও রাখতে চায় না। যদি প্রশ্ন করা যায়, যুবক ভাই কয়টা রোজা ছিলে? কয় হুজুর বলবেন না, 15টা ভাঙছি আর 15টা থাকি নাই। তার মানে একটাও থাকে নাই। বলা তো পারে না যে ব্যক্তি ভাঙছি। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহর প্রধান হুকুম হইল নামাজ পড়া। পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে গো, ও বন্ধুগণ আমার, সমস্ত ইবাদত আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে ওহীর মাধ্যমে নবী পর্যন্ত পৌঁছাইয়া দিল। কিন্তু একটা এমন ইবাদত আছে গো, যে ইবাদতটা আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট দিয়া দিল। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দাওয়াত দিয়া মিরাজে নিয়ে গেল। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে বন্ধুগণ সাক্ষাৎ হইয়া গেল। বিদায় কালের বন্ধু এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ দিল? 50 ওয়াক্ত। আপনারা কাহিনী ঘটনা জানেন, আমি শুধু স্মরণের জন্য কথাটা বলতেছি। আমার বন্ধুগণ, রাস্তার মধ্যে একজন নবীর সাথে মুলাকাত হইয়া গেল। ডাক দিয়া বলছেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি উপহার দিয়া দিল? আল্লাহর নবী জানাইয়া দিল, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। ওই মুসা নবী ডাক দিয়া বললেন, নবী গো, পারবে না, কমাইয়া আনেন। কমাইতে কমাইতে সর্বশেষ আমার বন্ধুগণ রয়ে গেল 5 ওয়াক্ত। জোরে বলেন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত রয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা ইহতিমামের সহিত আদায় করো, আল্লাহ তাআলা তোমাদের নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আর আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন, শুধু 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্তের সওয়াব এতটুকু না, বলে আরো কি? বলে 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিব? আরো জোরে বলেন। জোর হলো না। 5টা পুরস্কার। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি আল্লাহ নিজেই গ্রহণ করে আনিব। রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ নিজে গ্রহণ করে, আমার আপনার কোনো চিন্তা আছে গো? আমার আপনার কোনো টেনশন আছে গো? আমার বন্ধুগণ, এই যে উলামায়ে কেরাম এখানে স্টেজের মধ্যে বসে আছে, লক্ষ্য করেন, মাদ্রাসা পড়ায় বছরের পর বছর দরমহা বাকি, তাই না গো হুজুর? বছরের পর বছর বাকি। কোন দিন রমজান মাস আসবো, ওই রমজান মাসে মাদ্রাসার থেকে রিসিপ্ট দিয়া দিব, কয় চেক বুক দিয়া দিলেন। রিসিপ্ট নিয়ে যায় কালেকশন করার জন্য। কেউ 20,000, 30,000, 50,000 টাকা কালেকশন করে মাদ্রাসায় আনিয়া জমা দেয়, নাইবা হুজুরদের দরমহার থেকে দিয়ে দেয়। তারপরেও দেখবেন বন্ধু 6 মাস 7 মাসের বাকি থাকে। ও বন্ধুগণ আমার, মসজিদে ইমামতি করে 2,000, 3,000, 5,000 টাকা দরমহা। একটা মক্তব পড়ায়, মক্তব পড়াইলে 2,000, 1,500 টাকা দরমহা দেয়।
তারপরেও দেখবেন বন্ধুগণ আমার হুজুরদেরকে দিয়া গো আতর আতর বাসনা কয়, জোরে বলেন ঠিক কি নয়? কই হুজুররা এটা কি আতর না গাই গো, খালি পাশে পাশে ঘুরবার মন করে, এত বাসনা আতর পাইলো কোনে? আমার বন্ধুগণ আতর তো একই আতর, আপনারা যেটা লাগান আমরা ওইটাই লাগাই, কম বেশি নাই। আমার বন্ধুগণ কিন্তু আপনাদের কাছে তো আতর থাকে না, আঙ্গুর পকেটের মধ্যে 24 ঘন্টায় থাকে, সেই জন্যই বাসনা কয়। আপনাদের দিয়া বাসনা কয় না। এখন যদি কেউ গন্ধ কয় হুজুর কইল কি? বন্ধুগণ আমার মুসলমান ভাইয়ারা, ও বন্ধুগণ আমার পাঞ্জাবি করকরা ইস্তারি, আমার বন্ধুগণ বরকত দেনেওয়ালা মালিককে, এসরে বলেন বরকতের মালিককে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, হুজুররা যদি আমার বন্ধু 120 জর্দা পান খায়, তাহলে কব মানুষের টেহা দিয়া কালেকশন কইরা কইরা খায় না, বাজে না তো? কথা কোন বলে না, বলে না গো? মোটরসাইকেল যদি একটু জোরে চালাই গো, বলবো যে পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলে কি আর জোরে ছাড়া বাদ দিব রে? যাইবেন কোন দিকে, যেদিকে যাই সেই দিকেই দোষ। ইমামতি করলেও দোষ, মক্তব পড়াইলেও দোষ, সমাজে মোল্লাগিরি করলেও দোষ, আমার বন্ধুগণ বয়ান করলেও দোষ। বয়ান যদি ভালো না হয় গো, তাহলে বলবো এই বক্তা আনছে কেনা। যাইবেন কোন দিকে, যেদিকে যাই ওই দিকেই দোষ। আমার বন্ধুগণ জোরে হাইটা গেলে কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলে কয় হাই রে খাইছে গো, হাঁটা পারে না। কথা বলেন, বলে না, বলে না? ঠাট্টা কইরা মস্কারি কইরা কয়, জোরে কন, কয় কি কয় না? কেডা কেডা কয় হাত তোলেন তো দেখি। এখন কে হাত তুলবো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ জোরে বলেন বরকতের মালিককে। আরো জোরে বলেন কে? কিসের বদৌলতে? 5 ওয়াক্ত নামাজের বদৌলতে। আলিম ওলামা যারা আছেন নামাজ পড়ে না, পড়ে না গো? কথা বলেন না ভাই, পড়ে না, পড়ে না? হঠাৎ যদি কাজাও হয় কিন্তু আদায় করে, বাদ দেয় না। আমার বন্ধুগণ আল্লাহর নবী জানাইয়া দিল, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়া দিব। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো গো রিজিকের জিম্মেদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করে আনিব। কিন্তু মুসলমান নামাজ পড়তে চায়, চায় না। নামাজ যদিও পড়ে, নামাজের মধ্যে কথাও বলে। আপনাদের এই ধুবড়ী ডিস্ট্রিক্টে পানবাড়ির এদিক দিয়ে ধর্ম সবাই যাইতেছি, মাগরিবের আজান দিয়া দিল, অনেক কয়েকদিন আগের কথা। তখন দাঁড়িয়ে আমার পাকেও নাই। মাগরিবের আজান দিল, বললাম নামাজটা আদায় করি, মসজিদে গেলাম নামাজের জন্য। বন্ধুগণ আমার 1 রাকাত চলিয়া গেছে, 2য় রাকাতে বন্ধুগণ নিয়াত বান্ধিয়া দাঁড়াইয়া গেলাম। ইতিমধ্যে দেখি রিংটোন বাজে, ক্রিং ক্রিং রিংটোন বাজে। আমি মনে মনে ভাবলাম কার ফোন আইলো গো? এক যুবক পকেটে থেকে মোবাইল বাহির করলো, বাহির করিয়া রিসিভ কইরা কয় হ্যালো, নামাজে আছি পরে ফোন কইরো। নামাজের মধ্যে কয় নামাজে আছি পরে মাইরো। নামাজ হবো? এ কথা কয় না, নামাজ হবো গো। বগলে যারা আছিল তারা খনলত কইরা আইসা দিছে। আমি তো বক্তা, মাথায় পাগড়ি আছে, জুব্বা লাগানো। আমি যদি আসি মানুষে কব বক্তাও আসে। চেষ্টা করলাম আমি আসবো না। আমার বন্ধুগণ কিন্তু আশা ধৈরা রাখতে পারি নাই, বাড়া গেছে গা। কি করবেন, উপায় নেই, পরিস্থিতি বাধ্য করছে। নামাজের মধ্যে কয় হ্যালো, নামাজে আছি পরে মারো। আমাদের ওইখানে ইমাম সাহেব নামাজ পড়ে, এশার নামাজ। সূরাতুল ফাতিহা পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছে। হঠাৎ করে বন্ধুগণ কারেন্টটা চলে গেল, বিদ্যুৎটা চলে গেল। যায় না, যায় না? এবার যায় না গো। এখন বক্তব্য দিতেছি, হঠাৎ করে লাইনটা যাইতেও পারে। কথা বলেন, পারে না, পারে না গো? ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, হঠাৎ করিয়া বন্ধুগণ লাইনটা চলিয়া গেল। আমার বন্ধুগণ পিছনে একটা বক্তা দিয়ে দাঁড়ানো, ফটকে রাখায় হ্যাঁ, তার মধ্যে লাইন গেছে গা। আরে বাবা তোমার হ্যাঁ কেনা করবেন নিকা কইছে, হ্যাঁ করি নামাজ হবো। কথা কয় না, নামাজ হবো গো।
বন্ধুগণ আমার, নামাজ পড়াও জানে না। আমার বন্ধুগণ নামাজ পড়ে তো বন্ধু অনেক মুসলমান আছে দেখা দেখি নামাজ পড়ে, কথা বলেন আছে না নাই গো? আপনি রুকুতে যাবেন তিনিও রুকুতে যায়, দাঁড়াবেন দাঁড়ায়, সেজদায় যাবেন সেজদায় যায়। একজনে পরীক্ষা করে একটু দেখি তো নামাজ কি দেখা দেখি পড়ে নাকি। আত্তাহিয়াতুর শুরুতে বসিয়ে গেল, 10 মিনিট হইয়া যায় সালামও ফিরায় না। আমার বন্ধুগণ তিনি অমনি বসে আছে, ওই লোকটাও বসে আছে। 10 মিনিট পর ওই যে আঙ্গুল উঠান লাগে না গো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ উঠান লাগে না মান লাগে, কথা বলেন লাগে না লাগে না গো? ও বন্ধুগণ আমার, 10 মিনিট পরে ওই মানুষটা আঙ্গুলটা উঠাইছে। বন্ধুগণ আমার, ওই মানুষটাও বন্ধু আঙ্গুলটা উঠাইছে। আঙ্গুল আর নামায় না, ইনিও নামায় না, ইনিও নামায় না, আঙ্গুল এইভাবে শিকের মতো ধরে আছে। আমার বন্ধুগণ 2-3 মিনিট পরে এই লোকটা আঙ্গুলটা 10-12 বার এইবা করছে। অতিও বন্ধুগণ এইবা করে। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে বলেন নামাজ হবো গো? কথা বল না কেন নামাজ হবো গো? বন্ধুগণ আমার, অনেক মুসলমান আছে গো নামাজ বন্ধুগণ পড়তে জানে না। আমার বন্ধুগণ নামাজ তো জানেই না। নামাজের সাথে বন্ধু নামাজের জন্য যে ওযু জরুরি, ওযু না হইলে নামাজ হবে গো? ওযুটাও বন্ধুগণ জানে না। ও মুসলমান বন্ধুগণ আমার, আমাদের ওইখানে এক যুবক ওযু করে পেশাব পায়খানা করিয়া আসিয়া ওযু করে পাও দেয়। আমি বললাম বাবা কি করো? কই হুজুর ওযু করি। পাও দাও কেন? কই হুজুর তলে থেকে উপরে উঠি। ওযু করে, ওযু জানে না। আমার বন্ধুগণ, এক যুবক বিবাহ করব ফোন করছে, হুজুর তাড়াতাড়ি আসেন বলে। কেন? আমাকে দেখার জন্য আসতেছে। চলে গেলাম, যাইয়া বলছি কি হইছে? কয় দেখ পারাইতেছে। কি জিজ্ঞাসা করব? যদি উত্তর না দিতে পারি শরমের কথা। বললাম ওযু জানো? কয় জানি। নামাজ পড়ো মধ্যে মধ্যে? ওযুর ফরজ কয়টা? কয় ওইটা তো জানি না। ওযুর ফরজ কয়টা জোরে বলেন? দেখছেন, এটাও জানে না মানুষে। এই গাদা জানে কিন্তু ব্যাগকেই জানে না। যদি জানতো গো এখানে আওয়াজ হইতো জোরে। একটু জোরে বলেন ওযুর ফরজ 4টা। জোরে বলেন কয়টা? 4টা। মনে রাখবেন, ভুলবেন না। বন্ধুগণ আমার, ওনাকে বললাম মনে রাখো ওযুর ফরজ 4টা। যদি প্রশ্ন করে কি কি? কই হুজুর 4টা তাই জানি না। কি যদি প্রশ্ন করে বলতে পারবো। কইলাম যদি বলিয়া দেই মনে নাও থাকতে পারে। কই তাহলে কি করা যায়? আমি বললাম একটা কাম করো, যখন বলবো ওযুর ফরজ 4টা কি বাবা বলো। আমি হাত 2টা নিয়ে মুখের মধ্যে এমন এমন করব। তুমি বলবা 1 নম্বরে মুখ দেওয়া, 1 নম্বরে মুখ দেওয়া। আমি বললাম যখন যেখানে ইশারা করব তুমি তখন বলবা সেইটা দেওয়া। কয় ভালো বুদ্ধি দিবেন হুজুর, ইতিমধ্যে দেখ পারাইছে। আয়েশা কয় বাবা তোমার নাম কি? বলে অমুক আলী। কালিমা জানো? বলে জানি। নামাজ পড়ো মধ্যে মধ্যে? ওযু জানো? কয় জানি। ওযুর ফরজ কয়টা? কয় 4টা। কি আর বলতে পারে না। আমার বন্ধুগণ 13 চক্করে খালি আমারে দেখে। আমি ইশারাও করি না বন্ধু, যুবক বলতেও পারে না। দেখি খাইমা গেছে গা। হঠাৎ করিয়া বন্ধু হাত 2টা নিয়ে মুখের মধ্যে এমন এমন করলাম। ও মুসলমান বন্ধুগণ আমার, ওই যুবক বলে 1 নম্বরে মুখ দেওয়া, 1 নম্বরে মুখ দেওয়া, 1 নম্বরে মুখ দেওয়া। বলে 2 নম্বরে কি? হাতা গোছায় আর নামায়। বলে 2 নম্বরে হাত দেওয়া। কোন দিয়া শুননা? লা ইলাহা হাজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ আমি বলতেছিলাম হাত 2টা মুখের মধ্যে এমন এমন করলাম। বলে 1 নম্বরে মুখ দেওয়া। বলে 2 নম্বরে কি? আমি হাতা গোছায় আর নামাই। যুবক বলেন 2 নম্বরে হাত দেওয়া, 2 নম্বরে হাত দেওয়া। বলে 3 নম্বরে কি? আমার বন্ধুগণ আমি মাথার টুপি একবার খুলি আর একবার লাগাই। যুবক বন্ধুগণ বলতে পারে না আমি টুপি খুলি আর লাগাই। যারা দেখার জন্য আসছে তারা ডাক দিয়া বলে হুজুর বারবার
মাথার টুপি খোলেন লাগান কেন? আমি বললাম মাথা গরম। আমার বন্ধুগণ, যুবক তো জানে না 3 নম্বরে মাথা মুছে করা বা সর মুছে করা। যদি বলে 3 নম্বরে মাথা ধোয়া, তাহলে তো সারা শরীর ভিজা যাইব। আমার বন্ধুগণ একবার চিল্লাইয়া জোরে বলেন, এমন যুবক যুবতী গো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই গো? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, বাহিরে যারা আছেন, রাস্তাঘাটে যারা আছেন, সভাপতি অনুরোধ করছে আল্লাহর রাস্তায় আপনারা প্যান্ডেলের ভিতরে আসার জন্য চেষ্টা করুন। বন্ধুগণ আমার, এদিকে নামাজও জানে না, ওযু জানে না, কিন্তু মোবাইলটা হাতের মধ্যে দিয়ে দেন, তামাম স্মার্ট, তামাম চালু। আমার বন্ধুগণ মোবাইলটা তামাম টিপতে পারে। আমার বন্ধুগণ, এই মোবাইলের মাধ্যম থেকেও তো আপনি গুগলের মাধ্যম থেকে নামাজটা শিখতে পারেন। পারেন না? পারেন না? কথা বলেন, পারেন না? পারেন না? বন্ধুগণ আমার, আপনি ও গুগলের মাধ্যম থেকে ওযুর ফরজ 6টা এটাও শিখতে পারেন। পারা যায় না গো? গুগলের মাধ্যম থেকে আপনি কোরআন শিক্ষা করতে পারেন। আমার বন্ধুগণ, কিন্তু কোরআন শিক্ষাও করে না, নামাজের দিকেও লক্ষ্য করে না, ওযুর দিকেও লক্ষ্য করে না। মোবাইলটা বন্ধু দুনিয়ার কাজের মধ্যে ব্যবহার করে, আবরা কাবরা লক দিয়া ধুইছে, মা যাইয়া গুতাই খুলতে পারেন না, বাবাকে যাইয়া বলে আর এক বাড়িতে গল্প করে, ভাই আঙ্গরে ছেলের যেটা ব্রেন, কই কি হইছে, কই তামাম ব্রেন। কি হইছে? কই মোবাইলে আবরা কাবরা লক দিছে, আমি তো খুলতে পারি না, ওর বাপেও পারে না। কথা বলেন, বলে না? বলে না গো? আমার বন্ধুগণ, মা যদি বলে বাবা এটা কেমন করিয়া লক দিলা, তাহলে বলে মা তোমরা বুঝবা না, তোমরা আধুনিক যুগের মানুষ, তুমি বেশি বোঝো। তোমারে জন্ম দিতে পারলো, বুকের দুগ্ধ পান করাইয়া তোমারে বড় করলো, তুমি বোঝো, তোমার মা বোঝে না, তোমার বাবা বোঝে না, তুমি এত বুদ্ধিমান হইয়া গেলা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আজকে এখানে কোরআনের মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা চলতেছে। আমার বন্ধুগণ, অনেক যুবক দেখেন রাস্তার মাধ্যম দিয়ে ঘুরতেছে, দোকানের মাধ্যমে ঘুরতেছে, মোবাইলের মধ্যে ব্যস্ত আছে, ইউটিউবের মধ্যে ব্যস্ত আছে, ফেসবুকের মধ্যে ব্যস্ত আছে, ইনস্টাগ্রামের মধ্যে ব্যস্ত আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত আছে, ফোনের মধ্যে ব্যস্ত আছে, মেসেজের মধ্যে ব্যস্ত আছে। অনেক যুবক যুবতী রাস্তায় আছে। কথা বলেন, আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই গো? বন্ধুগণ আমার, খারাপ পাবেন না, ক্ষমা চাইয়া নিলাম, মাফ চাইয়া নিলাম রে বন্ধু, বটের হাটের মুসলমান রে বন্ধুগণ আমার, খারাপ পাবেন না, আবারও ক্ষমা চাইলাম। আমাদের মুসলমানদের মধ্যে এমন একটা মেন্টেন হইয়া গেছে, মাথার মধ্যে একটা কি যে ঢুকছে আল্লাহ জানে। যখন ধর্মসভার তারিখ হয় গো, ওই দিন থেকেই যুবক যুবতীদের বন্ধুগণ একটা টার্গেট হয়। চিল্লাইয়া কথা বলেন, ঠিক কি নয়? বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, তোমরা রাস্তায় কেন ঘোরো? ও যুবক বইনেরা আমার, রাস্তার মধ্যে তোমরা কেন ঘোরো? তোমাদেরকে কে বলেছে ধর্মসভায় আসার জন্য? যদি মাহফিলের প্যান্ডেলে বসবা না, বাহির দিয়ে কেন করো? বাড়িতে যাও, তুমি ঘুমাও, এখানে ডিস্টার্ব করো কেন? ও বন্ধুগণ আমার, আবু জেহেল তো ছিল এমন, কোরআন ভালো পাইতো না, কোরআন শুনতো কিন্তু বিশ্ব নবীকে ভালো পাইতো না। আল্লাহর নবীকে কবি বলতো, আল্লাহর নবীকে জাদুঘর বলতো, কিন্তু সারা রাত আমার বন্ধুগণ দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনতো। আলোচনা লম্বা, সংক্ষেপ করে দিলাম। একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকলেই কোরআন শুনতেছে, কিন্তু একজন গেছে, আর একজন বন্ধুগণ জানেন না। আমার বন্ধুগণ, সুবে সাদিক যখন হইয়া গেল, আবু জেহেল বাড়ির দিকে রওনা হয়ে গেল, আবু লাহাব রওনা হয়ে গেল। আবু জেহেলের সাথে আবু লাহাবের সাথে সামনাসামনি ধাক্কা লেগে গেল। আবু জেহেল ডাক দিয়া বলেন, তুমি কে গো? আবু লাহাব বলেন, তুমি কে? বলে, আমি আবু জেহেল। তুমি কে? আবু লাহাব। আবু লাহাব, কালকে ওয়াদা করলাম কোরআন শুনবা না, আজকে কেন আসলা? আবু লাহাব ডাক দিয়া বলেন, আবু জেহেল, সব জায়গার মধ্যে কিন্তু দেওয়ানগিরি চলে না, মরলগিরি চলে না, মাতাব্বরি চলে না। আমি শুনলে যদি দোষ হয় গো, তুমি কিসের জন্য আসলা? আমি শুনলে দোষ হয়, তুমি আসলা কেন? ওইখানে আবু সুফিয়ান উপস্থিত হয়ে গেল, আবু লাহাব, উতবা, শাইবা উপস্থিত হয়ে গেল।
আবু সুফিয়ান ডাক দিয়া বলে, আবু জেহেল আমি একটা কথা বলি, বলে বলো। কথাটা হলো আমরা মুহাম্মদকে কবি বলি, মুহাম্মদকে জাদুঘর বলি। আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া মুহাম্মাদের মুখে যে কোরআন শুনলাম, আমরা মনে করি মুহাম্মদ বানাইয়া বানাইয়া বলতেছে। আমি যে সারা রাত শুনলাম, আমার বিশ্বাস হইয়া গেল এইটা মুহাম্মাদের বানানো কোনো কালাম না, এইটা হইল ঐশ্বরিক একটা বাণী। মুসলমান হিসাবে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আবু জেহেল কয় আমিও তো জানি। কথা বোঝা যায় ভাই? আবু জেহেল বলেন আমিও তো জানি, কিন্তু মানা তো পারি না। মানলেই তো পাওয়ার থাকে না। ওই দিন থেকে বন্ধুগণ আমার লিখিত কানুন জারি করা হলো, আইন জারি করা হলো। আমরা যদি লিখিত কানুন না বানাই গো, আমাদের পরের যে জেনারেশন আসবে তারা কোরআনের পক্ষে থাকবো, কোরআনের মাহফিলে যাবে, মুহাম্মাদের কথা শুনবে, আল্লাহর কথা শুনবে। সেই জন্য লিখিত কানুন জারি করলো। এই কানুনটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, ওদিকে যাব না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আজকে বটের হাটে ধর্মসভা। ও বটের হাটের যুবক বন্ধুগণ আমার, অত্র অঞ্চলের যুবক বন্ধুগণ আমার, একটা কথা ভালো করিয়া শোনেন। আজকে মাহফিলের মধ্যে যারা আসে না, রাস্তার মধ্যে দাঁড়ানো, দোকানের মধ্যে দাঁড়ানো, মোবাইলের মধ্যে ব্যস্ত, বিভিন্ন কাজের মধ্যে যারা ব্যস্ত হইয়া আছে, আমার বন্ধুগণ রাস্তা দিয়া এমনি ঘোরাফেরা করে, মাহফিলে যারা বসলো না, খারাপ পাবেন না। দ্বিতীয়বার আবারও ক্ষমা চাইয়া নিলাম বন্ধুগণ আমার। আমার মনে হয় তারা অন্য কেউ না, অন্য কেউ না। আমার মনে হয় যে আবু জেহেল যে কানুন বানাইয়া গেল, ওই আবু জেহেলের কানুনের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই। একটা বার চিল্লাইয়া জোরে বলেন কথা ঠিক কি নয়? আরো জোরে বলেন কথা ঠিক কি নয়? কিন্তু পৃথিবীর বুকে সব থেকে দামি কিতাবের নামটা কি? আরো জোরে বলেন, জোরে বলেন কি নাম? আল্লাহর কোরআন। আমার বন্ধুগণ আমার, আগে হুজুর কোরআন সম্পর্কে আলোচনা করেছে, আমি লম্বা করব না। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে গো, প্রত্যেকটা কিতাবের প্রথম পেজের মধ্যে লেখা আছে, প্রত্যেকটা বুকের প্রথম পেজের মধ্যে লেখা আছে, প্রত্যেকটা বইয়ের প্রথম পেজের মধ্যে লেখা আছে। লেখকে লিখে দিয়েছেন বন্ধুগণ আমার, রাইটারে লিখে দিয়েছেন। আমার লেখার মধ্যে ভুল থাকতে পারে, আমার লেখার মধ্যে ত্রুটি থাকতে পারে, আমি নিচে ঠিকানা দিয়ে দিলাম, আমাকে জানাইয়া দিবা, আমি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব। জোরে বলেন থাকে না থাকে না? কিন্তু আল্লাহর কোরআন এমন কিতাব, যেই কিতাবের প্রথম পেজের মধ্যে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এইটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালিমাটা ভালো লাগে না খারাপ লাগে গো? মওতের সময় যদি কারো জবান দিয়া কালিমা বাহির হয়, আমার বন্ধুগণ আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি এখানে বসে আছেন ধর্মসভায়, কখন মৃত্যু হবে তার কোনো গ্যারান্টি আছে গো? তাহলে কালিমাটাও জোরে পড়তে পারেন না কেন? একটু জোরে জবানটা খুইলা পড়ি, লা ইলাহা, হ্যাঁ জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, হাজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? তাহলে চলে আসেন, প্রথম কথার মধ্যে যাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার গো? 5টা। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার রিজিকের জিম্মাদারি কার? আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। 2 নাম্বার পুরস্কার আমল নামা ডাইন হাতের মধ্যে দিয়া দিব। 3য় নাম্বার পুরস্কার ফুলসিরাতের রাস্তাটা আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিব। 5 নাম্বার পুরস্কার হলো বিনা হিসাবে বন্ধুগণ জান্নাতে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, তাহলে নামাজ দরকার আছে না নাই? আজকে ওয়াদা করা যাবে কি যাবে না? আমরা সকলে আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলেন ইনশাআল্লাহ। কেনা কেনা পড়বেন, আল্লাহকে হাত দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, সেই জন্য আল্লাহ বলছেন যে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। আল্লাহ যে বললেন, এবার জোরে বলেন, কোন বান্দা যদি আল্লাহকে ভয় করার মতো করিয়া ভয় করে, আল্লাহর হুকুম প্রদান 5 ওয়াক্ত নামাজ পড়া বাদ দিব গো। কথা বলেন, বাদ দিব ভাই? বাদ দিবেন না। আমার বন্ধুগণ, হুসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। দুইজনে একই স্কুলে পড়ে, একই মাদ্রাসায় পড়ে রে বন্ধু। হুসাইন একটা হাতের মধ্যে কলম নিল নাই বা কাগজ নিয়ে নিল, জমিনের মধ্যে ফালাইয়া দিল। হুসাইন ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তুইলা দাও। আব্দুল্লাহ উঠাইয়া দিল। দ্বিতীয়বার ফালাইয়া দিল। আবার বলছেন উঠাইয়া দাও, উঠাইয়া দিল। আবার ফালাইয়া দিল। আবার বলছেন উঠাইয়া দাও, উঠাইয়া দিল। চতুর্থবার যখন ফালাইয়া দিল, আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, এ হুসাইন, তুমি বারবার কলমটা ফালাইয়া দিলা গো, আমারে তুমি তুইলা দিতে বলবা? আমি কি তোমার গোলাম, চাকর, কামলা নাকি? আমি আর পারবো না। আমার বন্ধুগণ, হুসাইন ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ, তুমি তো কামলা না, গোলাম না, চাকর না, তুমি হইলাও খাদেমের বাচ্চা, খাদেম। আমার বন্ধুগণ, আব্দুল্লাহর রাগ উঠে গেল, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, খলিফাতুল মুসলিমিন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ কান্দো কেন? বলে, হুসাইন গাল দিয়েছে, বিচার না করা পর্যন্ত স্কুলেও পড়বো না, মাদ্রাসায় পড়বো না। বলে, বিচার করব আজকে না, শুক্রবারের দিন অনেক মানুষের সামনে বিচার করব। শুক্রবার আসিয়া গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতেছেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে খুতবা বন্ধ করে দিয়া ডাক দিয়া বলেন, হুসাইন আসো? বলে, আসি। এ হুসাইন, তুমি দাঁড়াও। দাঁড়াইয়া গেল। তুমি বলো, আমার ছেলেকে গাল দিয়েছো? বলে, দিয়েছি। কেন দিলা? জবাব দাও, তোমার বিচার হব। হুসাইন ডাক দিয়া বলে, ওমর রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা কথা বলবো, মিথ্যা কথা বলবেন না। বলে, বলো। আপনি বলেন তো, আপনি কি আমার নানা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন কিনা? এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত রাগে রাগান্বিত ছিল, চুপ হইয়া গেল, মাথাটা নিচের দিকে দিয়া দিল। কানতে কানতে দাড়ি ভিজা গেল, বুক মুবারক ভিজা গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, মনে মনে বলেন, হ, আমি তো তোমার নানার খাদেম ছিলাম। হঠাৎ করিয়া বলে, হুসাইন, তুমি যেই কথাটা বললা, এই কথা কি একটা কাগজের মধ্যে লেখা দিতে পারবা? বলে, পারবো। বলে, লিখিয়া দাও। আমার বন্ধুগণ, খেজুরের পাতার মধ্যে লেখা দিল, ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নানা বিশ্ব নবীর খাদিম ছিল। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, এই আমার সাথীরা, একটা কথা বলে। বলেন, কি কথা? আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাব, তোমাদের
তোমাদেরকে একটা কথা বলি, বলে কি কথা? আমাকে যখন মাটি দিয়া দিবা গো, আমার কাপড়ের মধ্যে হুসাইন লেখা কাগজের টুকরাটাও দিয়া দিবা। প্রশ্ন করা হলো কেন? বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন, আমি যদি আল্লাহর কোন প্রশ্নের জবাব দিতে না পারি গো, আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দিয়া দিব। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়া বলে, আমি ওই দিন হুসাইন লেখা কাগজের টুকরাটা আল্লাহকে দেখাইয়া দিব। মাবুদ গো, দুনিয়ার মধ্যে দেখো আমি শুধু ওমর না, আল্লাহ তোমার হাবিব তোমার রাসূলের খাদিম ছিলাম। আল্লাহ এই খাতিরে তুমি আমাকে মাফ করিয়া দাও। চিল্লাইয়া জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আশারায়ে মুবাশশিরা আল্লাহর নবীর 10 জন সাহাবীকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছিল। তার মধ্যে একজন হইল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, টেনশন নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। কিন্তু তারপরেও কত টেনশন, কত ভয়। আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইয়েরা, তাহলে চিন্তা করেন ওমর রাদিয়াল্লাহু আনহুর টেন্ডেন্সি দেখেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, সেই জন্য আল্লাহ বলছে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। আর একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলছিলাম 11:35 পর্যন্ত কথা বলবো, আর মাত্র বন্ধুগণ 10 থেকে 12 মিনিট আছে, বক্তব্য বন্ধ করে দিব। ও মুসলমান বন্ধুগণ আমার, চলে আসেন, প্রথমে আসেন। আল্লাহ তাআলা যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যে বলছেন বিশ্বাসী বান্দারা, ঈমানদার বান্দারা, মুমিন বান্দারা, আল্লাহ যে মুমিন বলিয়া ডাক দিল, ঈমানদার বলিয়া ডাক দিল। আমার বন্ধুগণ এবার চলে আসেন, তাহলে মুমিন কারা? মুমিন কারা জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই কথাটাও পবিত্র কোরআনে জানাইয়া দিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। চিল্লাইয়া বলেন ভাই সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ জানাইয়া দিল, ইন্না মানে নিশ্চয়, আসলেই, বেশক, অবশ্যই। ইন্না হরফে মুসাব্বাবিল ফিল, ইন্নামাল মুমিনুন, অবশ্যই তারাই মুমিন, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে। এক নম্বরে হলো বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। দুই নম্বরে হলো রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি। তৃতীয় নম্বরে হলো আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর আমার বন্ধুগণ কোনো সন্দেহ করে না। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে সন্দেহ করে। কথা বলেন, করে না করে না? এ ভাই কথা বলেন না, করে না করে না গো? ভাষা বোঝা যেতেছে কি না? গাইল পারতাছি আপনি করে দেখেন, গোলপাড়া থেকে এখানে বটের হাট, গাইল তো দিতেছি না। এক দেশের বলি আর এক দেশের গালি। শিলচর সবাই গেছি, ভাত দিছে খাইবেন নিগা, সিলেটি মানুষ কয় হুজুর শুকনা গু খাইতেন না ভেজা গু খাইতেন? বললাম ভাত খান না, এর খাইবেন নিগাইছি নাকি আমি? ফট করে কয় হুজুর বোঝেন নাই, বলে বুঝাইয়া বলেন। কয় হুজুর শুকনা গু মানে হইল ভুনাও করা সবজি, মানে কষাই না সবজি। ভেজা গো মানে হইল জোল আলা সবজি। আমি বললাম তাহলে শুকনা গু একবার খাইয়া নেই, ভেজা গু পরে খামনি। কয়া হেরা খানা আরম্ভ করছি, তার মানে কি? এক দেশের বুলি আর এক দেশের গালি। আমি আপনি করে গালি পারতেছি গো, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ না একটু জোরে বলেন না, কে জোরে বলেন? বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হইলে এটা এখন ভাবতেছেন যে ইনশাআল্লাহ যদি জোরে বলি হুজুরে যদি আবার টেহা চায়, টেহা তো দেওয়াই লাগবো, কারণ পোলা ফানে না কান দিলে কিন্তু মায়ে দুধ দেয় না। কথা বলেন ঠিক কিনা? হুজুররা না চাইলে কিন্তু মানুষের দিবারও চায় না। ইনশাআল্লাহ বলার মধ্যে বন্ধুগণ বরকত আছে। আমি ওই দিকে যাইতেছি, 10 মিনিটের মধ্যে যাব। ইনশাআল্লাহ বলার মধ্যে বরকত আছে। কথা কান আছে না নাই? ধরে নেন বটের হাটের একজন মানুষ, গৌরীপুর গরুর বাজার আছে না নাই গো?
গৌরীপুর গরুর বাজারে এই বটের হাটের একটা মানুষ গরুর ব্যাপারে গৌরীপুর গরু কেনার জন্য যাইতেছে। যাওয়ার সময় ধরে নেন এই হুজুরের সাথে রাস্তার মধ্যে মোলাকাত। হুজুরে সালাম দিয়া মুসাফা করে কয়, ও ব্যাপারী ভাই আপনি কোথায় যান? বলে গরু কেনার জন্য যাই। হ্যাঁ, গরু কেনার জন্য যান? ইনশাআল্লাহ তো বললেন না। ব্যাপারের মেজাজ গরম, ভাই আমার টাকা দিয়া গরু কিনবো, ইনশাআল্লাহ কেন বলবো? হুজুরও শরম পাইলেন, কারে কি জিগাইলেন? গরু কেনার জন্য বাজারে গেছে। একটু জোরে বলেন, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো? আরো লাহে বলেন, বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। পকেট মার গরুর ব্যাপারীর পকেট, পাঞ্জাবির পকেট কাইটা টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানেন না, গরু পছন্দ হইয়া গেল, দাম দর মিটানো হলো, এবার পয়সা দেওয়া লাগে। পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিল। হাত ঢুকাই আর ঢুকাই রে বন্ধু, কিন্তু হাত নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর খাবে না। ব্যাপারী মনে মনে কয়, পকেটটা তো লম্বা হইল কেন? লক্ষ্য করিয়া দেখে পকেট মার বেলেট কিনা নিয়ে পাঞ্জাবির পকেট কাইটা টাকা নিয়ে গেছে। ব্যাপারী জানে না মানুষটা বগা ছিল, দেখতে সুন্দর ফর্সা ছিল। ও বন্ধুগণ আমার, ওই মানুষটা লগে লগে কালো হইয়া গেল। গরুর মালিকে ডাক দিয়া বলেন, ব্যাপারী ভাই আপনি কালো হইলেন কেন? ব্যাপারী ডাক দিয়া